সিএনজি অটোরিকশাতে করে কিশোরীর মরদেহ আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর মরদেহটি ফেলে দ্রুত পালিয়ে যায় লাশ নিয়ে আসা ব্যক্তিরা। টানা ৮ দিন মর্গে পড়ে থাকা অজ্ঞাতনামা সেই মরদেহের রহস্য উদ্ঘাটনে বেরিয়ে আসছে নানা তথ্য। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্যাতনের শিকার ১৫ বছরের গৃহকর্মী মিমের মৃত্যুর ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, নির্যাতনের পর হত্যা করা হয় মিমকে। বিস্তারিত জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। গত ১২ আগস্ট সকাল ১১টা ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে একটি সিএনজি অটোরিকশা থেকে দ্রুত এক কিশোরীর নিথর দেহ ট্রলিতে তুলেই চম্পট দেয় অজ্ঞাত ব্যক্তিরা। হাসপাতালের মর্গে দীর্ঘ ৮ দিন ধরে পড়ে থাকা সেই অজ্ঞাতনামা লাশের পরিচয় খুঁজতে মাঠে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় শেষমেশ উন্মোচিত হয় এক নির্মমতার গল্প। পুলিশের অনুসন্ধানে বের হয় মৃতদেহটি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আসা ১৫ বছর বয়সী গৃহকর্মী মিমের। তবে এই ঘটনার ৮ দিনেও নিজের সন্তানের এমন মর্মান্তিক পরিণতি কিছুই জানতেন না মিমের পরিবার। হাসপাতালের মর্গে মেয়ের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। ১-১.৫ মাস আগে মেয়েটা পুনঃ আমি ভিডিও কলে কথা বলছি, মেয়েটা জিজ্ঞেস করছি আম্মু ওরা তোমাকে মারে কিনা। মেয়েটা বলছে আমার তো অনেক মারে, আম্মু আমার নিয়ে যা। তা আমি মনে মনে চিন্তা করছি এই মাসে আইয়া নিয়ে যাবো, এই মাসে তো ওরা মেরেই ফেলছে আমার মেয়েরা। স্বজনদের অভিযোগ, মিমকে পাশবিক নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে। সারা শরীরে মাইরের ক্ষত, এত কামড়, দর্শন বেড়াতে আমার বোনরে করছে। দর্শন কইরা আমার বোনরে মেরে ফেলছে। রেপ করা হয়েছে, রেপ করা পরে মারা হয়েছে। মেয়েরা পরে ওনারাই মেডিকেল নিয়ে গেছে, মেডিকেল নিয়ে পলাইছে, পলায় এসে নিজেরাই জিটি করছে। পুলিশ জানায় ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সাথে ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। তারা তথ্য প্রযুক্তির সহায়তায় বিভিন্ন জায়গায় অনুসন্ধান করে আসামি গ্রেপ্তার করি এবং আসামি আমাদের হেফাজতে আছে। এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। মিমের এই নির্মম হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করে অপরাধীদের কঠোর শাস্তির দাবি ভুক্তভোগী পরিবারের। অঙ্কন চৌধুরী, RTV, ঢাকা।